সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম নেওয়া কি ঠিক হবে? অনলাইন ব্যবসার ক্ষেত্রে যদি আপনি টাকা অগ্রিম নেন কোনো অসুবিধা নেই, এটা অফলাইন ব্যবসার মতোই আপনি অগ্রিম নিতে পারেন এবং যখন কাজ শেষ করবেন আপনি সেটাকে অ্যাডজাস্ট করবেন। যদি কোনো কারণে কাজটা করা না হয় তাহলে টাকাটা ফেরত দেওয়ার মতো ব্যবস্থা এবং সুযোগ থাকতে হবে, যাতে করে আপনি কোনো প্রকার দায় দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারেন। বাকি যে কোনো কাজে চূড়ান্ত করলেন আপনি ক্লায়েন্টের সাথে, এই কাজ চূড়ান্ত করার পর সেটির টাকা আপনি অগ্রিম নিতে পারেন, কিছু অগ্রিম নিতে পারেন, পুরোটা অগ্রিম নিতে পারেন, সেটা আপনাদের উভয়ের সম্মতির উপর নির্ভর করবে, সেটা অনলাইন কাজ হোক আর অফলাইন কাজ হোক। ইরশাদ জাহান আপনি লিখেছেন, মেয়েদের জন্য চাকরি করা কি একেবারেই নাজায়েজ? আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন সমাজ পরিবার সবাই কি বলবে এটা ভেবে অনেক কাজ করি, কিন্তু আমার কি করা উচিত সেটা বুঝতে পারছি না, আমার উত্তরটা দিলে উপকৃত হবো। বোন ইসরাত, প্রথম কথা হলো যে মেয়েরা তারা বাসা বাড়ির ভেতর যে সাইডটা সেটা তারা দেখভাল করবেন। তারা পড়াশোনা করে ধরুন একজন নারী তিনি চিকিৎসক হয়েছেন, তাহলে তিনি চিকিৎসা সেবা দিবেন, এটাকে সেবা হিসাবে দিবেন, চাকরি হিসাবে নয়, এবং নারীদের চিকিৎসার যে প্রয়োজনটা সেটা তিনি পূরণ করার চেষ্টা করবেন। ঠিক একইভাবে যেখানে নারীদের সার্ভিসের প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে নারীরা এগিয়ে আসবেন এবং কাজ করবেন এবং সেটা সেবার উদ্দেশ্যে করবেন। আমরা সাধারণত আজকাল আমাদের সমাজে এটা দেখতে পাই, মা বোনরা চাকরি বাকরি করে থাকেন পয়সার প্রয়োজনে, এই পয়সার প্রয়োজনটা পূরণ করার দায়িত্ব পুরুষদের। কোনো পুরুষরা যদি সেটা না করে নারীদের উপরে চাপিয়ে দেয় তাহলে তারা অপরাধী হবে, অন্যায় করছে এমনটি বিবেচিত হবে। আর কোনো নারী যদি নিরুপায় হয়ে ব্যবসা বাণিজ্য বা চাকরি তাকে করতে হয় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে শরীয়তের গণ্ডি এবং সীমানার মধ্যে থেকে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করেছেন, অতএব নারীরা মৌলিকভাবে বাসা বাড়ির ভেতরে সাইডটা তিনি দেখাশোনা করবেন। পড়াশোনা করলে তাকে চাকরি করতে হবে এই ধারণাটা একটা ভুল ধারণা। পড়াশোনা শুধু চাকরি করার জন্য না বা অর্থ উপার্জন করার জন্য না, পড়াশোনা আপনি করেছেন, জ্ঞান অর্জন করেছেন, সেটি আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে, সেটা আপনি আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করেছেন, তার মাধ্যমে আপনি সমৃদ্ধ হয়েছেন, আপনার পরিবারকে সন্তানদেরকে সমৃদ্ধ করবেন এবং আপনার চিন্তা এটা অনেক বেশি সমৃদ্ধ থাকবে, নানান দিক থেকে আপনি উপকৃত হবেন। এছাড়া আপনি যদি কাজ করতে চান, বিশেষ করে সেবামূলক কাজ, নারী হিসাবে নারীদের সেবামূলক কাজগুলো তো অবশ্যই করতে পারবেন, সেটা করা উচিত। অনেক ক্ষেত্রে সেটা করা অনেক বেশি জরুরি, যেমন মেয়েদের চিকিৎসা সেবায় যাওয়া উচিত, যাতে করে সেখানে অন্য মেয়েদের চিকিৎসা সেবা তিনি দিতে পারেন। এই উদ্দেশ্যে তিনি পর্দার বিধান যেন লঙ্ঘন না হয় সেভাবে অবশ্যই কাজ করতে এবং সেরকম কাজ করা উচিত। এই ছাড়া শুধু টাকা কামাইয়ের জন্য নারীরা বাহিরে কাজ করবেন এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় নয় এবং এই কাজটি পরিহার করা উচিত। স্বামী এবং পুরুষদের এটা ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত। কোনো নারী যদি নিরুপায় হয়ে তার উপার্জনের জন্য তিনি বাহির হতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য অবশ্যই জায়েজ আছে শরীয়তের সীমানার মধ্যে থেকে। খোলাসা কথা হলো, আপনি পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়েছেন, এখন কাজ না করলে সবাই কি বলবে, এই কারণে আপনি যদি বাইরে কাজ করেন সেইটা ভুল। তবে সেটা করতে গিয়ে যদি আপনি পর্দা লঙ্ঘন করা ছাড়া কোনো কাজ করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যদিও অনুত্তম একান্ত প্রয়োজন ছাড়া করলে, কিন্তু জায়েজ আছে। এরপরে মাইনুল হোসেন জয় আপনি লিখেছেন, আমি প্রায় প্রতিদিনই হোটেলে খাবার খাওয়ার সময় মোরগ এবং গরুর মাংস খাই, তবে আমি নিশ্চিতভাবে জানি না যে এই পশুগুলো কীভাবে জবাই করা হয়েছে, তাই আমি যে মাংসগুলো খাচ্ছি সেগুলো খাওয়া কি হালাল হবে? ভাই মাইনুল ইসলাম জয়, আমরা মুসলিম অধ্যুষিত এবং মুসলিম প্রধান এলাকাতে যদি কোনো হোটেলে খাই, হোটেল মালিক সচরাচর মুসলিম হয়ে থাকেন আমরা জানি এবং মুসলিম হোটেল হয়, তাহলে সেক্ষেত্রে সুধারণা বশত সেগুলো আমরা খেতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি বলেন তাহলে এখানে বেশিরভাগ হোটেলগুলো আপনার মুসলমানরা পরিচালনা করে থাকেন এবং গোশত গরু ইত্যাদি জবাই করে বাজারে বিক্রি করা এগুলো মুসলমানরাই করেন, এগুলো কোনো হিন্দুরা সচরাচর করেন না। অতএব সেই সুধারণার উপর ভিত্তি করে সেগুলো আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি এমন কোনো হোটেলে আপনি খাচ্ছেন যে হোটেলটা অমুসলিমের, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খাওয়ার পর দায়িত্বশীল হতে হবে, যেগুলো কারা জবে করেছে, তাদের মুরগি জবে করেছে কি কোনো হিন্দু আপনার জবে করেছেন কি না, কোনো মুশরিক জবে করেছেন কি না, যদি করে থাকেন তাহলে সেগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না এজ এ মুসলিম। তবে যদি তারাও বাজার থেকে কিনে আনে এবং সেটা হালাল হয়, আপনি নিশ্চিত হন জানতে পারেন, তাহলে সেটা আপনি খেতে পারেন। আর এমন কোনো দেশে যদি কেউ থাকে, যেমন আমাদের ইন্ডিয়াতে যে ভাইরা আছেন বা অন্যান্য দেশে আছেন যেখানে আসলে মুসলমানদের আধিক্য বা প্রাবল্য নেই, প্রাধান্য নেই, সেখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান যদি হালাল সার্টিফাই করে সেটার উপর ভিত্তি করে আপনি খেতে পারেন, বা মুসলমান হোটেলগুলো যদি থাকে তাদের উপর সুধারণা করার মতো হলে আপনি সুধারণা করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি সংশয় থাকে এবং আপনার সুধারণা করাটা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন সেটা হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে কিনা, অন্যথায় সেটি আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। আর যদি নিশ্চিত জানেন হারাম তাহলে তো সেটা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে মিজানুর রহমান খান আপনি লিখেছেন, কোনো দোকানদারকে ব্যবসায়িক মূলধন হিসাবে টাকা দিয়ে মাসিক নির্দিষ্ট পরিমাণ মুনাফা নেওয়া যাবে কি না?
ভাই মিজানুর রহমান খান, এটি স্পষ্টত সুদ। কুল্লু করদিন যার ফান ফাভারি, বা আপনি কোনো দোকানদারকে কোনো পুঁজি দিয়েছেন, কোনো পুঁজি বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগের ভিত্তিটা হবে ব্যবসায়িক ভিত্তি, অর্থাৎ আপনি পার্টনারশিপের ভিত্তিতে বিনিয়োগটা করবেন যে আমার অর্থ তোমার শ্রম সময় এ দুটি একত্র করে আমরা ব্যবসা করছি। আমি শুধু টাকাটা দিয়েছি, পুঁজিটা দিয়েছি, এই পরিমাণ দিয়েছি, এই পুঁজির এগেনস্টে যে পরিমাণ প্রফিট আসবে সেই প্রফিটটার এত পার্সেন্ট আমি নিব, তত পার্সেন্ট তুমি নিবে, এভাবে সিদ্ধান্তটা হবে। এবং সেটা মাস শেষে বা কয়েক মাস শেষে বা দিন শেষে কিংবা বছর শেষে বিভিন্ন মেয়াদে বা যে কোনো মেয়াদে সেটার হিসেব নিকেশ করে তারপর আপনারা ভাগযোগ করে নিতে পারেন। কিন্তু আমি তোমাকে এত লক্ষ টাকা দিয়েছি পুঁজি হিসেবে এবং এর বিপরীতে তুমি আমাকে মুনাফা দিবে, সে মুনাফাটা আপনার সুনির্দিষ্ট কোনো ফিগার যদি হয় যে এত টাকা তুমি আমাকে মুনাফা দিবে, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়, কারণ এটা সুদ হবে। আপনি ফিক্স করে শুধু মুনাফা ফিক্স করে দিলেন, তোমার ব্যবসায় তুমি কি লাভ করলা লস করলা আমার দেখার দরকার না, আমাকে নির্দিষ্ট হারে মাসে এরকম দিয়ে দিবে, আর মাস মানে ব্যবসা শেষে আমাদের চুক্তি শেষে আমার মূলধন আমাকে ফেরত দিবে, এরকম যদি করা হয় সেটা জায়েজ হবে না। এরপরে রেশমা খাতুন, আপনি লিখেছেন বিদ্যালয়ে ইউনিক আইডির জন্য সকলের এমন ছবি দিতে হবে যেখানে গলা ও কান স্পষ্ট দেখা যাবে। আমার মেয়ে কোনোভাবেই এমন ছবি দিতে চায় না, কারণ এতে পর্দা লঙ্ঘন হবে, কিন্তু বিদ্যালয়ে পড়তে হলে এমন ছবি তুলতেই হবে। এখন করণীয় কি? এমন ছবি দেওয়ার জন্য কি গুনাহ হবে? বোন রেশমা, আপনার এই মেয়ের জন্য আপনার প্রাউড ফিল করা উচিত। আল্লাহ তাআলা আপনার মেয়েকে আরও বেশি দিনের পথে অগ্রসর হওয়ার এবং টিকে থাকার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। আর যে প্রতিষ্ঠান আপনার মেয়ের পর্দাকে লঙ্ঘন করতে বাধ্য করবে, সেরকম প্রতিষ্ঠানে আপনার জন্য সেই সন্তানকে পড়ানো আসলে জায়েজ নয়। এর বিকল্প প্রতিষ্ঠান, ইসলামিক ভাবধারার প্রতিষ্ঠান আপনার খুঁজে বের করার চেষ্টা করা উচিত। আর যদি এমন হয় যে নিছক আইডেন্টিটির জন্য ওই প্রতিষ্ঠানে এটা করা হয় এবং সেটা যদি মেয়েদের মাধ্যমেই আপনার করা যায়, সে আইডিটা তার কাছে থাকবে, তার টিচাররা চেক করবে জাস্ট আইডেন্টিটি হিসাবে এবং মহিলা টিচাররা চেক করবে, এরকম কোনো স্কোপ যদি থাকে সেই প্রতিষ্ঠানে আপনি বাচ্চাকে দিতে পারেন এবং সে মানে জাস্ট আইডি কার্ড হিসাবে সেটা হতেই পারে, জাস্ট আইডেন্টিটির জন্য। কিন্তু আপনার সেখানে যদি পর্দার কোনো তোয়াক্কা না থাকে, নারী পুরুষের কে দেখছে, কার কাছে যাচ্ছে না যাচ্ছে, সবার সামনে ওপেন এটা থাকছে, বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে, তার মানে প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে, তার পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে, এরকম প্রতিষ্ঠানে আসলে সন্তানকে আমাদের দেওয়া জায়েজ নয়। আজ পৃথিবীটা আমাদের জন্য নানা কারণে সংকীর্ণ এবং কিয়ামতের আগে আরও বেশি সংকীর্ণ হবে। আল্লাহ মাফ করুন। এই ফিতনা সংকুল সময় ইমানের উপরে এবং তাকওয়ার উপর টিকে থাকাটা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ। এই চ্যালেঞ্জিং কাজটা আমাদেরকে সম্পাদন করার জন্য খুব বুদ্ধিমত্তার সাথে এবং অত্যন্ত স্যাক্রিফাইসের সাথে আমাদেরকে এই কাজ নিতে হবে এবং সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনার মেয়ে যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠান থেকে এই মুহূর্তে সরলে ক্ষতিগ্রস্ত হবেন, মাঝপথে কোথায় যাবেন এরকম পরিস্থিতি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা শুধু নিরুপায় হিসাবে সীমিত সময়ের জন্য আপনি সহ্য করতে পারেন, হয়তো তারপরে ইস্তেগফার এবং তওবা আল্লাহ তাআলার কাছে করা উচিত এবং যথাসম্ভব চেষ্টা করা উচিত যে আইডি কার্ড শুধুমাত্র মেয়েরা মেয়েদেরটা চেক করবে, মেয়েরা মেয়েদেরটা তৈরি করবে, জাস্ট আইডেন্টিটির জন্য থাকবে। সেটা যদি কোনোভাবে আপনি এনশিওর করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি এটি করতে পারেন।